সেকেন্ড ইয়ারের উড়িষ্যার ছাত্রী গ্যাং রেপ, তার বাবা উড়িষ্যা থেকে এলো, মেয়েকে হাতে ধরে নিয়ে চলে গেল, বললো এই বাংলা কোন মেয়ের জন্য সুরক্ষিত নয়। আর মমতা ব্যানার্জি বলল এয়ারপোর্টে দাঁড়িয়ে মহিলারা রাত্রে বেরোবেন না। আমি বলিনি, মমতা ব্যানার্জি বলেছে। মা বোন দিদিরা, কথা দিলাম, রেকর্ড করে রাখুন, বিরোধী দলনেতা বিজেপির অন্যতম একজন, কথা দিয়ে গেলাম সব ধর্ষকদের বিজেপি সরকার এলে সকালে নেব, বিকালে খরচ করে দেব, ভারতীয় জনতা পার্টির অঙ্গীকার। আরজি কর নাড়িয়ে দিয়েছে, হসপিটালের মধ্যে ডাক্তার বোন তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। শরীরে ব্যথা বেদনা যন্ত্রণা হলে চোখ থেকে জল পড়ে, আর আমাদের বোন অভয়া এভাবে অত্যাচার করেছে, চোখ থেকে রক্ত বেরিয়েছে। এত শর্ট মেমোরি বাঙালিদের, ভুলে গেলেন আরজি কর? ওর বাবা মা বলেনি বিজেপিকে আনতে হবে, বিনীত গোয়েল সন্দীপ ঘোষকে পচিয়ে জেলে রাখবো, কথা দিয়ে গেল। তিনি আমরা এই বাংলায় মুসলমান বাচ্চাদেরও কি ছাড় আছে? বন্ধু, ছাড় নেই। কালীগঞ্জে জিতলো ছাপ্পা মেরে, 6 বছরের বাচ্চা তামান্না বোমা মেরে খুন করলো। আদিবাসী বন মায়ের আছে সম্মান না, রামপুর হাটে 6 বছরের আদিবাসী বাচ্চাকে ধর্ষণ করে রেপ করেছে এরা। কত দূরে যাবেন? নমশূদ্র পরিবার হাঁসখালি নদিয়া, নমশূদ্র পরিবার ক্লাস 9-এর ছাত্রী, তৃণমূলের উপপ্রধানের বেটা রেপ করে গায়ে মদ ঢেলে দিয়েছিল, চিকিৎসা দিতে দেয়নি। সারা রাত্রি যন্ত্রণায় আমার ওই নমশূদ্র ওই তফসিলি মেয়েটা যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মারা গেল। ডেথ সার্টিফিকেট পেল না, শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়া হলো। অত দূরে যাবেন নদিয়া কেন? এখানেই চলুন, সত্যেন রায় আছে এই দক্ষিণ দিনাজপুরে। বিজেপি করার অপরাধে 4 জন আদিবাসী বোনকে নাক দিয়ে দণ্ডি কাটতে হয়েছে। ভুলে গেলেন রাজবংশী পরিবারের কালিয়াগঞ্জে ক্লাস 12-এর ওই ছাত্রীর কথা, যার বাড়িতে আমি কার্তিকরা গেছি, সেই রাজবংশী মেয়েটাকে তাকে ধর্ষণ করে খুন করলো জাভেদ বলে তৃণমূলের অঞ্চল সভাপতির বেটা। আর মমতা ব্যানার্জি বলল বিশেষ সিসি পাওয়া গেছে, লাভ অ্যাফেয়ার্স ছিল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।